সমসাময়িক বিষয়ে সচিবালয়ে কথা বলছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। একটা দুটো বলি, আমার সবকিছু মনে থাকবে না, আপনাদের মতো স্মরণ শক্তি আমার অত ভালো না। আর একটা জিনিস আছে, যেমন একটা বিষয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু সিদ্ধান্ত যে পাবলিক হিয়ারিং হবে কিনা। যেমন অনেক সময় দেখা যায় যে কেউ কেউ ছবি নিতে চান, ভিডিও অডিও এগুলো রেকর্ড করতে চান যে কোর্ট প্রসিডিং এর। তো সেটা একটা অভিনবত্ব বা আমরা এটা মডার্ন হয়েছি, প্রোগ্রেসিভ হয়েছি, এটা আলাপ আলোচনা হয়েছে যে আমরা কোর্টের ডিসক্রিপশনে ছেড়ে দিতে পারি। কোর্ট হয়তো এগুলি পরবর্তীকালের রেকর্ড হিসেবে সংরক্ষণের জন্য তারা হয়তো অডিও এবং ভিডিও রেকর্ডিং করতে পারে, এই আইনের প্রভিশনটা রাখা হয়েছে। এছাড়া আরো আছে যে ইন্টারলোকিউটরি অ্যাপিল, মানে একটা মামলার প্রসিডিং চলছে, প্রসিডিং চলা অবস্থায় কোন একটা পয়েন্টে অথবা একটা ছোট্ট অর্ডারের বিপক্ষে সংক্ষুব্ধ পক্ষ অ্যাপিল করতে চাইতে পারে যে এই অর্ডারটা বা এই অংশটুকু আমি মানি না, সেই ওই ইন্টারলোকিউটরি অ্যাপিল তারা করতে পারবেন, এই প্রভিশন যুক্ত হয়েছে এবং সেটা একটা নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে যে 30 দিনের মধ্যে সেটা নিষ্পত্তি করতে হবে। আইনের এই ধরনের কিছু বিধান সংযুক্ত হয়েছে। আমার সামনে যদি এটা থাকতো বা একটু বেশি সময় ধরে আমি এখানে কথা বলতে পারতাম তাহলে হয়তো। একটা বিষয়, আমি রফিকুল বাসার চ্যানেলে কাজ করি, এটা রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে একটা ছিল, এই বিষয়টা ছিল। এই বিষয়টা পলিটিক্যাল কনোটেশন আছে, তো আমার মনে হয় জনাব প্রফেসর আসিফ নজরুল আজকে হয়তো আপনাদের সাথে এই বিষয়ে আরো বিস্তারিত ভাবে কথা বলতে পারবেন। অন্তত 20টা সেকশনের সংশোধনী আছে। আলোচনা, হ্যাঁ, এটা টেবিলে ছিল, ওই বিষয়টা টেবিলে ছিল, কিন্তু সেই বিষয়ে কি আলোচনা হয়েছে আমার মনে হয় আপনারা আরো বিস্তারিত না শুনলে তৃপ্ত হবেন না। এটা প্রফেসর আসিফ নজরুল মাননীয় উপদেষ্টা, উনি যখন আপনাদের সাথে বলবেন তখন আরো সুন্দরভাবে উনি বুঝাতে পারবেন, আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন। শিডিউলের বাইরে কোনো কিছু ছিল কিনা, যে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি, বাজার মূল্য বা এই ধরনের কোনো কিছু আলোচনা? বাজার মূল্য নিয়ে আজকে পার্টিকুলারলি খুব আলোচনা হয়নি, তবে শ্রম পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। শ্রম পরিস্থিতিতে আসলে সকলেই উদ্বিগ্ন। আমাদের বিভিন্ন পয়েন্টে দেখা গেছে যে কতগুলি গলার কাটার মতো কিছু সংস্থা বা প্রতিষ্ঠান বা কোম্পানি রয়ে গেছে, যাদের কারণে অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাদের আশেপাশের যেগুলি ভালোভাবে রান করার মতো কোম্পানি, তারাও দেখা যাচ্ছে এফেক্টেড হচ্ছে। এই সবগুলি নিয়ে কথা হয়েছে।